ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পদত্যাগের পর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। বর্তমানে অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এমন পরিস্থিতিতে আগামী নির্বাচনে শেখ হাসিনা লড়বেন কিনা তা জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার ৩ অক্টোবর প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইমস ম্যাগাজিনকে এক সাক্ষাৎকারে এ কথা বলেন সজীব ওয়াজেদ জয়। কোটা আন্দোলন প্রসঙ্গে পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপের আলোচনার বিষয়ে তিনি বলেন, আমরা কোটা মুভমেন্ট দেখে হতবাক হয়েছিলাম। এমনকি আমি বলেছিলাম ৩০% কোটা অনেক বেশি, এটি আমাদের কমিয়ে ৫% নামিয়ে আনা উচিত। তখন কেউ একজন বলেন যে আমরাও মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি। তখন আমি মজা করে উত্তর দিয়েছিলাম, সেজন্যই আমি ৫% ছেড়ে দিয়েছি। সজীব ওয়াজেদ জয় বলেন, আমার কখনই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে কে জানে আমি এখনও কোনো সিদ্ধান্ত নেইনি। আগামী নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। কোটা আন্দোলনের সময় তার মায়ের প্রশাসনের ক্র্যাকডাউন নিয়ে ভুলের কথা স্বীকার করেছেন জয়। তবে তিনি বলেছেন অর্ধেকের বেশি হতাহত সন্ত্রাসীদের কারণে হয়েছে। এক্ষেত্রে তিনি বিদেশি একটি গোয়েন্দা সংস্থার দিকে ইঙ্গিত করেছেন। আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়ে হাসিনা পুত্র বলেছেন, বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বৃহত্তম রাজনৈতিক দলকে কিভাবে নিষিদ্ধ করবেন, এটা আইনত সম্ভব নয়। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।